এখন একজন ছেলে আমাকে প্রশ্ন দিয়েছে, আমি জানি না কি প্রশ্ন আছে। আপনাদের হাতে এখন পারমিশন, যদি আমাকে বলেন, আমার টাইম যেহেতু শেষ হয়ে গেছে, আমি দোয়া করব, আর যদি অনুমতি দেন তাহলে প্রশ্ন করবো। কোনটা হবে? না না, দোয়া করে দিই ভাই, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, সভাপতি সাহেবও আমার পাশে আছে, কি বলবো বলেন? প্রশ্ন বলা যাবে ইনশাআল্লাহ? প্রশ্ন বলা যাবে ইনশাআল্লাহ? পরে গিয়ে বললেন, হুজুর আমাদের রাত করে বাড়ি পাঠাচ্ছে, আমাদের ফজরের নামাজ মিস হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি যা যা বলেছি আল্লাহ তাআলা সবাইকে এটা আগে দোয়া করে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জোরে সোরে আমিন পড়েন। আচ্ছা, প্রশ্নটা আমি জানি না কি দিয়েছে, পড়া ট্রাই করছি। হুজুর, আমি মোহাম্মদ সজীব হাসান। হুজুর, আপনি না বলেছিলেন রিলেশনশিপ হারাম? এরকম রিলেশনশিপ করে নিয়েছি আমি, তাকে বিয়ে করে ফেললাম। আমাদের সংসার ছিল 7 মাস। সে হঠাৎ করে আমাকে রেখে চলে গেল। আমার কি কমতি ছিল? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ভালোবাসা কোনো দিক দিয়ে আমার কম ছিল না। তাহলে কেন সে আমাকে রেখে অন্যের সাথে সংসার করছে? আপনার কথা মতো হারাম রিলেশনশিপ হালাল করে নিচ্ছি, তাহলে সে কেন আমাকে ছেড়ে চলে গেল? কি রে ভাই, আমি কি কোনো জ্যোতিষী নাকি যে তোমার কেন ছাড়লো এটা আমি কেন জানবো? তবে এটা মাথায় রাখবা, যে কাউকে ঠকিয়ে চলে যায় তার জীবনে কখনো সুখ সে খুঁজে পায় না। আর যে তোমার সঙ্গে বেঈমানি করেছে, কালকে সে এমন একটা বেঈমানির শিকার হবে, না সে তোমার কাছে আসতে পারবে, না সে তার কাছে থাকতে পারবে। So wait for the right time. हर किसी का वक्त आता है, तुम्हारा वक्त भी आएगा, सिर्फ इंतजार करो। ঠিক কিনা বলো যুবক? সময়ের অপেক্ষা। আর এই যে প্রশ্নটা যুবক করেছে, আসলে আমার পড়ার মাঝে তো ইমোশন ছিল না, বাট যুবক যখন লিখেছে সে অনেক ইমোশন দিয়ে লিখেছে। বাট যে সত্য কথা হচ্ছে এটা আপনার ভাইরা, যে মানুষকে সত্যিকার অর্থে হালালভাবে বিয়ে করে, এটা স্পষ্ট প্রমাণ যে সে তাকে সত্যিকার অর্থেই চায়। কিন্তু এই হালালের পরে যেই মেয়ে বেঈমানি করে, খোদার কসম তার কপালে সুখ থাকবে না। এটা আজকে লিখে নিয়ে যান। এই জন্য লিখে নিয়ে যাবেন, বেঈমান, আমি আগেও বলেছি আজও বলছি, বেঈমান কখনো সুখী হতে পারে না। আর যে তোমাকে ছেড়ে চলে গেছে, সে তোমার কখনো যোগ্যতাই সে ছিল তোমার হওয়ার জন্য। অতএব যে গেছে গেছে, ওকে ওর মতো থাকতে দাও, তুমি তোমার অবস্থান সুন্দর করো। আর যে তোমাকে ছেড়ে গেছে, আগামীকাল সে আসার জন্য আফসোস করবে, ঠিক না? অতএব ওই বেঈমানের জন্য আমার এতটুকু কথা থাকবে যে হর কিসি কা ওয়াক্ত আতা হ্যায়, উসকা ভি ওয়াক্ত আয়েগা। ঠিক না বলো যুবক? আর ওই মেয়েকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। আরেকটা বিষয় আমি সবাইকে বলছি, দেখো আজকালকার ভালোবাসাটা টাকা ছাড়া টিকে না। আজকালকার ব্যাপারটা হচ্ছে, এখানে রেখে দেন, সমস্যা এখানে দেন, বলে দিবেন। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা প্রিয় ভাইরা, যে প্রশ্ন করেছো যুবক, তার নাম আমি বলছি না যে কে তুমি, তাকে আমি দাঁড় করাবো না, বাট এতটুকু বলবো, এই কথা বলবেন না, স্টপ স্টপ, কথা বলবেন না প্লিজ, উত্তর আমাকে দেওয়া লাগবে। যেই মেয়ে স্বামীর সঙ্গে বেঈমানি করে ডিভোর্স নিয়ে চলে যায়, তার আগত স্বামী যে ভালো হবে এর কোনো গ্যারান্টি তার কাছে নাই। আর যে মেয়ে তার প্রথম সংসার টিকাতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, তার সুখ প্রায় সময় আজীবনের জন্য হারাম হয়ে যায়। অতএব যে যুবক দিয়েছ আমাকে এই প্রশ্ন, দিস ইজ মাই রিকোয়েস্ট ফর ইউ, বেঈমানের জন্য কোনো মায়া রেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বেঈমানের মধ্যে থাকতে দাও, তুমি এমন একটা পর্যায়ে পৌঁছাও যেন প্রত্যেকটা মেয়ের হালাল স্বপ্নের জায়গায় তুমি পৌঁছে যাও, ঠিক না? তবে আমার কথা হচ্ছে একটা, তোমাকে ছেড়ে গেছে মানেই যে গাঁজা মদ খাইয়া জীবন একা একান্ন, এটা করা যাবে না। সে কিন্তু বিন্দাস সংসার করবে, তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বলো? আর কেউ ছেড়ে গেলে তাকে প্রমাণ করে দিবা যে তোর ছেড়ে যাওয়া আমার 2 পয়সা কিচ্ছু হয়নি, আমি আরো ভালো আছি আগের চাইতে। আল্লাহ এই যুবককে এটা বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আর মাথায় রাখবা, যখনই জীবন থেকে কেউ হারিয়ে যাবে, এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার জন্য এর চাইতে বেটার অপশন, সুন্দর অপশন রেডি করে রেখেছে।
আর যে চলে গেছে তোমাকে রেখে তাকে একটা সালাম দিয়ে দিও যে তুই গেছিস, আল্লাহর শুকরিয়া, 2 রাকাত নামাজ আমি আজকে স্টিল আদায় করবো আজকে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত মায়া, ফিতনা, ঝামেলার থেকে হেফাজত করে সুন্দর জীবন গড়ার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আর আমি যুবকদেরকে আসিফের পক্ষ থেকে একটা আবদার করব, জীবনে 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 হালাল ভাবে এত টাকা কামাই করবা, হালাল ভাবে, যেন তোমাকে বাদ দিয়ে কোনো মেয়ে কোনো অন্য অপশন চিন্তাও করতে না পারে। হালাল ভাবে কামাই করবা, এর মানে এটা নয় যে আমি ঘুষ খাবো, সুদ খাবো, নো, ইটস নট লাইক দ্যাট। হালাল ভাবে টাকা কামাই করবা, তোমার বউ তোমার থাকবে, তোমার আল্লাহও তোমার থাকবে, ঠিক কিনা যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে এই মেয়েদের বেঈমানির থেকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। এই যে আমি হয়তো শুধু বলছিলাম না যে মেয়েরা বেঈমানি করে, তার প্রমাণ হচ্ছে এই চিঠিটা প্রমাণ। মেয়েরা যে বেঈমানি করে তার প্রমাণ এইটা। বাট যেই যুবকগুলো আজকাল 3-4টা প্রেম করছো, মনে মনে ভাইবো না যে ভালো বউ পাবা। তুমি 3 ঘাটে পান খাইলে তোমার বউ 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করতে হবে। তো নিজেকে শুধরাও, নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো বউ ভালো, নিজে ভালো তো সমাজটা ভালো, ঠিক না? আল্লাহ আমাদেরকে আগে চরিত্র সংশোধন করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আল্লাহ হাজীপাড়ার প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করুন, সকলেই পড়া আমিন। এই যে মাহফিলটা হলো, আগামীতে হোক, এটা আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? হাজীপাড়ার যারা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার সাহেব আছেন, বলবো এটাই যে উদ্যোগ নেন, মাঠ আরো বড় নেন ইনশাআল্লাহ। আগামী বছর এই মাঠে আজহারী সাহেবও আসতে পারে ইনশাআল্লাহ। এই অ্যাটিটিউড, এই চেষ্টা, এই মেহনত আমরা করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের একজন যে ভাই, আপনার বাবা মারা গেছে, ওনার এটা আমাকে দেন। সভাপতি সাহেব উনি ছিলেন, তাই না? সভাপতি সাহেব উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো পাঞ্জাবি, কালো প্যান্ট। স্টপ, বসো, সিট ডাউন, টেক ইউর সিট, হ্যাভ আ সিট প্লিজ, বসো। আচ্ছা, এদিকে তাকান। আমাদের যিনি, আপনার নাম যেন কি ভাইজান? শফিউদ্দিন খান, তাই না? ভাইজানের আব্বাজান মারা গেছে, নাম হচ্ছে